মাত্র 1 কাপ ময়দা দিয়ে ঝটপট সকালের নাস্তায় বানিয়ে নিন দারুণ স্বাদের এই নাস্তাটি, যেটা এইভাবে বানালে খেতে হবে অনেক বেশি মজার। আর এর সাথে আলাদা করে কোনো ধরনের সবজি, ভাজি কিংবা মাছ মাংসের প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে চুলা আঁচটা লোতে রেখে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আধা চামচ কালো সরিষা ফোড়ন। তারপর হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ছোলার ডাল। ডালটাকে লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তবে এখানে ধনেপাতা কুচির পরিবর্তে হাতের কাছে কারি পাতা থাকলে সেটাও অ্যাড করতে পারেন। তারপর হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। বাচ্চাদের জন্য বানালে কাঁচামরিচ কুচিটাকে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ। তারপর 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজগুলো যেন খুব বেশি নরম হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর এগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি একটু ছোট করে, এতে করে দেখতে ভালো লাগবে। তারপর 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো, এতে করে সুন্দর একটা টেস্ট আসবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটা কালার আসবে। তারপর 1 মিনিট মতো নেড়ে চেড়ে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। তো হয়ে গেছে। আমি অন্যদিকে একটা ব্যাটার রেডি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর ময়দার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এই নাস্তাটা খেতে অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর জলের পরিমাণটা একবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর আগে থেকে যে সবজিটা রান্না করে নিয়েছিলাম, ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর সেই সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার কুচি, এতে করে দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, ঠিক এইরকম একটু ঘন ব্যাটার হবে। দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার নাস্তাটা বানানোর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে চারপাশে ছাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার দিয়ে আলতো করে এভাবে একটু বিছিয়ে দিচ্ছি। তবে এই নাস্তার শেপটা আপনারা চাইলে একটু পাতলা ব্যাটার করে বড় বড় রুটির মতো করতে পারেন, কিংবা চাইলে আমার মতো এরকম ছোট করেও করতে পারেন। চটজলদি এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আর সকালের নাস্তাও খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন একেবারে কম উপকরণে আর কম সময়ে। তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই নাস্তাটি, যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।